রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে। গেল জুলাই মাসে অন্য বাসায় ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নম্বরের সূত্র ধরে মোহাম্মদপুরের ঘটনায় সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12টা 30 ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। ধরা পড়ার পর এ নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের সঙ্গে। পরে ফোন করতে চাইলে এক পর্যায়ে লায়লা ও তার মেয়ে নাফিসাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে আয়েশা। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী চুরি করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। নিজ বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরেক বাসা থেকে 8,000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে এবং সে তার নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সন্দেহ ছিল ওই বাসার গৃহকর্মী আয়েশা হত্যার পর পালিয়ে যায়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।